This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি, আমার সঙ্গে শুভজিৎ রয়েছে। শুভজিৎ, এসআইআর এর প্রতিবাদে ফারাক্কার দিকে নজর রাখতে হবে, কারণ ফারাক্কায় বিডিও অফিসে ঢুকে তৃণমূল বিধায়কের তাণ্ডব। ছবি দেখুন, তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে হামলার অভিযোগ। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভ, এসআইআর এর প্রতিবাদে ফারাক্কায় বিডিও অফিসে ঢুকে তৃণমূল বিধায়কের তাণ্ডব। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে হামলা করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, যে ছবি আমরা দেখছি সেই ছবি অনেকগুলো প্রশ্ন তোলে। জেলা রাজ্য সরকারের যে অফিস, সেই অফিসে ঢুকে শাসক দলই এভাবে তাণ্ডব চালাচ্ছে। বিডিও অফিসে এই ছবিটা কেন দেখতে হলো আজকে? দেখো, একদমই কিন্তু সেই প্রশ্নই উঠছে যে শাসক দলের বিধায়ক যিনি মনিরুল ইসলাম, তার উপস্থিতিতে তিনি প্রথমে কিন্তু স্লোগান স্লাউটিং করছিলেন এই বিডিও অফিসের সামনে, এবং বিডিও অফিসের ভিতরে ঢুকে গেছিলেন, এবং সেখানে তিনি বলছিলেন যে এসআইআর মানছি না, মানব না। যিনি একজন বিধায়ক জনপ্রতিনিধি, তিনি এইরকম স্লোগান দিচ্ছিলেন, তার নেতৃত্বে স্লোগান হচ্ছিল। এরপর কিন্তু তারা ঢুকে পড়ে বিডিও অফিসের ভিতরে, এবং সেখানে ব্যাপক পরিমাণে ভাঙচুর চালায়। শুধুমাত্র বিডিও অফিসের ভিতরে ভাঙচুর চালিয়েছে এমনটা নয়, সেখানে যে এসআইআর এর শুনানির জন্য যে ক্যাম্প খাটানো হয়েছিল সেই ক্যাম্পেও কিন্তু ব্যাপক পরিমাণে ভাঙচুর চালিয়েছে, এবং এই বিধায়কের নেতৃত্বে বিধায়ক স্বয়ং সেখানে উপস্থিত, সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। এবং এই বিধায়ক এসআইআর মানছি না এবং বিভিন্ন বিতর্কমূলক, বিভিন্ন উস্কানিমূলক। কৌশিক, বিধায়ক গেছিলেন কি করতে ওখানে? বিধায়ক ওখানে গেছিলেন কি করতে? দেখো, বিধায়ক কিন্তু এখানে গেছিলেন যে এসআইআরের যে ঘটনা, সেই এসআইআর শুনানি পর্বে যাদেরকে ডাকা হচ্ছে সেই সব ডাকা নিয়ে তার আপত্তি রয়েছে। যেভাবে তাদেরকে ডাকা হচ্ছে, তার অভিযোগ যে হয়রানি করানো হচ্ছে, যে সেই হয়রানির অভিযোগ তুলে কিন্তু তিনি বিডিও অফিসে গেছিলেন। এরপর সেখানে স্লোগান স্লাউটিং শুরু করেন, এবং সেখানে তিনি নিজে স্বয়ং বলেন এসআইআর মানবে না এবং এসআইআর মানছে না, এরকম স্লোগান স্লাউটিং করেন তার কর্মীদের নিয়ে, এবং পরবর্তীতে কর্মীদের নিয়ে কিন্তু তার অফিসের ভিতরে কিন্তু এরকম ভাঙচুরের মতো ঘটনা ঘটায়, এবং তার নেতৃত্বেই কিন্তু যদি বলা চলে যে সেই ভাঙচুরের ঘটনা ঘটেছে। এবং যে পরিমাণে বিডিও অফিস, যেটা সরকারি রাজ্য সরকারের, যেখানে প্রশাসনিক আধিকারিকরা থাকে, সেই অফিসের ভিতরে ভাঙচুর করছে কে? রাজ্যেরই একজন শাসক দলের বিধায়ক মনিরুল ইসলাম, তার নেতৃত্বেই কিন্তু এই ফারাক্কার যে বিডিও অফিস, সেখানে সঙ্গে থাকো কৌশিক, ছবিটা একবার দেখাই। রাজ্য সরকারি অফিস, সেই রাজ্য সরকারি অফিসে ভাঙচুর চালাচ্ছে কে? রাজ্যের শাসক দলের কর্মীরা। নেতৃত্ব কে? রাজ্যের শাসক দলের বিধায়ক। ছবিটা একবার দেখুন। লাগলো একটু কাগজ আমরা দেখাবো না, ঠিক আছে? মরতে রাজি আছি। ধন্যবাদ বিধায়ক সাহেবকে, ধন্যবাদ। ভোটার কার্ডের মান্যতা দিবা না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবা না, তুমি আমার ওই 1986-83 মুক্তিমুখের দলিল চাইছো, হ্যান্ড চাইছো, তারপরে 7টা ছেলে পিলে আছে, তোমার বাপকে পূরণ না। বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, এসআইআর এর প্রতিবাদে ফারাক্কায় বিডিও অফিসে ঢুকে তৃণমূল বিধায়ক সে তাণ্ডব চালাচ্ছে। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বেই হামলার অভিযোগ সামনে আসছে। তুমি দেখছেন এই বিষয়টা? এটাই তৃণমূল, এটাই তৃণমূল, এটাই তৃণমূল। মনিরুল ইসলাম বা এই ফারাক্কার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
সংবিধানকে ভাঙতে একমাত্র তৃণমূলই পারে, মানুষের ওপর অত্যাচার করতে একমাত্র তৃণমূল পারে। যেভাবে যে পদ্ধতিতে আজকে বিডিও অফিসে ভাঙচুর হচ্ছে, আপনাদের টিভি ক্যামেরায় ধরা পড়ছে, সারা বাংলায় নয় সারা ভারতবর্ষে বাঙালির মুখ পুড়ছে। আর দ্বিতীয়ত, এটা নতুন কি, ক্ষমতায় আসার আগে এরাই তো বিধানসভা ভেঙে তছনছ করেছিল। আজকে তাদের নেত্রী যেখানে বিধানসভা ভেঙেছিলেন, মনিরুল বাবু নেত্রীর পদচিহ্ন অনুসরণ করে একটা সাংবিধানিক পদ্ধতিকে, একটা প্রশাসনিক ভবনকে ভেঙে তছনছ করছেন। এবং দেখুন, সংখ্যা খুব একটা বেশি নয়, তার মানে প্রশাসন পুরোপুরি উর্দি পড়া প্রশাসন এদেরকে বাকআপ দিচ্ছে। এই জিনিসের পরিবর্তন দরকার। বাঙালি মন ঠিক করে নিয়েছে, এই নির্বাচন 26-এর যেটা নির্বাচন হবে তাতে তৃণমূলের বিসর্জন হবে, বাঙালিকে বাঁচতে হবে, বাঙালিকে জিততে হবে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।